হাই ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে বিগ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। হ্যালো, আমি পর্ণা। সো অনেক দিন পর আমি আজকে একটা ভিডিও পোস্ট করছি, আর আজকের ভিডিওটা একেবারে জাঁকজমকে ভরা একটা ভিডিও, কারণ অষ্টমী নাইটের জন্য এই লুকটা আমি ক্রিয়েট করেছি। আর অষ্টমী নাইট মানে আমি অনেক দিন ধরেই প্রায় অষ্টমীতে ব্ল্যাকই পরি, ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক সালভো। অষ্টমীর জন্য আমি ব্ল্যাকটা তুলে রাখি। সো আজকে এই গর্জাস লুকটা আমি তোমাদের জন্য রিক্রিয়েট করতে চলেছি। এটা আমি একজন সেলিব্রিটি দেখেছিলাম অনেকদিন আগে, আমি সেভ করে রেখেছিলাম। আর আই লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তারপর দেখলাম আমার শাড়িটার সাথেও ম্যাচ হয়েছে। সো হিয়ার ইট ইজ। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। ভীষণই প্রিটি লুকটা, যে কোনো ইন্ডিয়ান আউটফিটের সঙ্গে তোমরা ক্যারি করতে পারবে, ইন্ডো ওয়েস্টার্ন ড্রেসের সাথেও ভালো লাগবে। আর অষ্টমী মনেই আমার মনে হয় একটু সাবেকি, একটু ইন্ডিয়ান টাচ থাকা জরুরি হয়ে যায়। সো তার জন্য আজকের এই লুকটা। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা এবার স্টার্ট করবো। কিন্তু তার আগে আমার ইনস্টাতে একটা গিভঅ্যাওয়ে চলছে। সো পার্টিসিপেট না করে থাকলে পার্টিসিপেট অবশ্যই করে নিও, আর 4-5 দিনই মাত্র বাকি আছে। আর সাবস্ক্রাইবটা না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে দিও, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমরা মিস না করো। সো চলো, নাও লেটস গেট স্টার্টেড। সো চলো স্টার্ট করবো আমরা ফেশিয়াল হেয়ার রিমুভ নিয়ে, কারণ অষ্টমীর দিন একেবারে ফ্ললেস দেখাতেই হবে স্কিনটাকে। আর আমার স্কিনটা এমনিতে একটু ডাল লাগছে, কারণ আমি অনেক দিন ধরেই ফেশিয়াল হেয়ার রিমুভ করিনি। আর ডোন্ট ওয়ারি, ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কোনো রকম খুব বেশি হেয়ার গ্রোথ হবে এরকম কোনো প্রবলেম নেই। সো আমি প্রথমে ফেস শপের অ্যালোভেরা জেলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, পৃথিবীর ওয়ান অ্যান্ড অনলি অ্যালোভেরা জেল যেটা আমার স্যুট করে। আদারওয়াইজ কোনো অ্যালোভেরা জেল আমার সেরকমভাবে স্যুট করে না। সো প্রথমে যে পোর্শনে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করবো, পার্টিকুলারলি সেই পোর্শনে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ফুল ফেসেও লাগিয়ে নিতে পারো। এবার আমি আমার অল টাইম ফেভারিট রিইউজেবল ফেশিয়াল শেভিং একটা রেজার ট্রাই করে নেব। এটা হচ্ছে সিরোনার। তো সিরোনার প্রোডাক্টগুলো আমার ভালো স্যুট করে। ইভেন ইন্টিমেট হাইজিনেরও এদের অনেক প্রোডাক্ট আছে, তোমরা ট্রাই করতে পারো। অনেক দিন ধরেই আমি এদের প্যাকটা অ্যাপ্লাই করছি। সো আমি ফেশিয়াল শেভিংয়ে প্রো হয়ে গেছি বলতে পারি। সো বি কেয়ারফুল, তোমরা যখনই সেভ করো খুব ইজিলি দেখে মনে হচ্ছে, কিন্তু বি কেয়ারফুল, না হলে কিন্তু কাটা ছেঁড়া হতে পারে। সো আমি বলবো ভীষণই জেন্টালি, একেবারে স্মল স্ট্রোকে তোমরা ফেশিয়াল হেয়ার রিমুভ করো। আমি কিন্তু ফেশিয়াল হেয়ার দিয়ে আমার আইব্রাও কমপ্লিট করি, খুব বেশি আমি সালন পার্লারে যাই না আমার আইব্রাউজের জন্য। সো এই রেজারটা দিয়েই আমার সব কিছু মোটামুটি হয়ে যায়। তোমরা যদি আপার লিপস থাকে, তার সাথে যদি মানে আইব্রাউজের মাঝে আমাদের অনেক সময় একটু হেয়ার গ্রোথ হয়, হেয়ার ফোরহেডে থাকে, সেগুলোকেও তোমরা ইজিলি এটার হেল্প নিয়ে রিমুভ করে ফেলতে পারবে। সো আমার মনে হয় এটা সব মেয়েদের ভ্যানিটিতে থাকা দরকার। ওকে, নাও মুভিং টু দি নেক্সট স্টেপ। এবার যেহেতু আমরা ফেশিয়াল শেভ করে নিয়েছি, এক্সট্রা হেয়ারগুলো আমরা রিমুভ করে নেব। তারপরে এনওয়াই বেরি হাইয়ালুরনিক অ্যাসিড সিরামটা আমি ট্রাই করব। এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল একটা সিরাম, যেটা তোমরা purple.com-এ ইজিলি পেয়ে যাবে। অল্টারনেটিভলি তোমরা যদি চাও, তোমরা লরিয়াল প্যারিসের রিভাইটাল লিফট সিরামটাও ট্রাই করতে পারো, হাইয়ালুরনিক অ্যাসিড সিরামটা, ওটাও ভীষণ ভালো। দুটো সিরামই স্কিনে ভীষণ তাড়াতাড়ি অবজর্ব হয়ে যায়। নেক্সট আমার হোলি গ্রেন প্রাডা, যেটা আমি কখনোই রিপ্লেস সুইচ কিছু করি না। এটা হচ্ছে আমার ফেস শপের আইসেরামিক ময়শ্চারাইজিং ইমালশন লোশন, যেটা ভীষণ লাইট ওয়েট, সামারের জন্য ভালো, ইচ অ্যান্ড এভরি স্কিন টাইপের জন্য সুইটেবল, খুব ভালো করে স্কিনকে ময়শ্চারাইজ করার সাথে একটা সুন্দর গ্লো প্রোভাইড করে। সানস্ক্রিন কিন্তু আমরা কখনোই স্কিপ করবো না। গ্ল্যামার বল আয়ুর্বেদিকের পর যে সানস্ক্রিনটা আমার পছন্দের, সেটা হচ্ছে মামা আর্থের এই অ্যাকোয়া গ্লো সানস্ক্রিনটা। এটা ভীষণ লাইট ওয়েট, খুব ভালো একটা এসপিএফের সাথে আসে। আমার বেস্ট পার্ট ইজ কোনো রকম হোয়াইট কাস্ট সেটা তোমাদের প্রোভাইড করে না, ভীষণই ইজিলি স্কিনে অবজর্ব হয়ে যায়। চিপচিপে ভাব যেটাতে আমরা ভয় পাই মেনলি সানস্ক্রিন, সেটাও কিন্তু একেবারে নেই, যেহেতু এটা অ্যাকোয়া ফর্মুলার সাথে আসে, খুব তাড়াতাড়ি অবজর্ব হয়ে যায়। চলো মেকআপটা স্টার্ট করার পালা। এবার ইনসাইড কসমেটিক্সের পোর মিনিমাইজিং প্রাইমারটা আমি ট্রাই করে নেব। অ্যাফোর্ডেবল প্রাইসে ইনসাইড সুইস বিউটি তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। ইভেন মার্স, ওদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কিন্তু ভালো হয়। ওপেন পোর্সকে মিনিমাইজ, ব্লার আউট করা ছাড়া স্কিনটাকে হালকা ভেলভেটি স্মুথও এটা বানিয়ে দেয়। সো কালার এসেন্সের মেকআপ বেসটা আমার কাছে আছে, এতে আমার শেড হলো বেজ, বাট এটা আমার খুব একটা বেশি কাজে লাগে না। এটা একটু অরেঞ্জেস আন্ডারটোনের, তার জন্য আমি অ্যাজ আ ফাউন্ডেশন বা বেস হিসেবে খুব একটা এটা লাগাতে পারি না। সো আমি কী করবো, অ্যাজ আ অরেঞ্জ কারেক্টার হিসেবে আমি আমার আন্ডার আইজ পোর্শনে, যে পোর্শনটা একটু পিগমেন্টের মনে হচ্ছে, সেটাকে একটু কালার কালেক্টিং প্রাইমার বেস হিসাবে লাগিয়ে নেব, কারণ ওয়েস্ট করার থেকে এটাই বেটার।
সো জাস্ট অল্প করে ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরকম কোনো ওয়েস্টেজ প্রোডাক্ট থাকলে তোমরা এটাকে এভাবে ইউজ করে নিতে পারো, এটা একটা টিপস বলে দিলাম। ওকে, এবার ব্লু হেভেন্সের এই ফ্ললেস অ্যান্ড ফ্রেশ ফাউন্ডেশনটা আমি লাগাবো। এটা একটু টেন্টেড ফাউন্ডেশন, এটা কিন্তু SPF এর সাথেও আছে, তাই দিনের বেলাও তোমরা মণ্ডপ পরিক্রমা করতে চাইলে এই ফাউন্ডেশনটার হেল্প নিতে পারো। স্কিনটা কিন্তু পড়ে না, তার সাথে বেস্ট পার্ট হচ্ছে এই ফাউন্ডেশনটা যে ভীষণই লাইট ওয়েট। ইট লুকস লাইক ইউর সেকেন্ড স্কিন, মনে হবে না যে খুব বেশি আমরা মেকআপের লেয়ার চাপিয়েছি, তাই জন্য একটু ভালো এটা। আর এটা খুব না থিকার না, তাই জন্য স্কিনে এটা হালকা ফিনিশের সাথে মোটামুটি ডার্ক স্পটসকে এটা হাইড করে দেয়, কিন্তু আমার মনে হয় খুব বেশি স্পটস থাকলে কনসিলারের হেল্প তোমাদের নিতেই হবে। সো কনসিলারের আগে আমি আমার ফেসটাকে একটু প্রপার স্ট্রাকচারে নিয়ে আসছি, যেহেতু অষ্টমী বলে কথা, সেহেতু কন্ট্রোর আমি প্রথমে ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমার ফেস আর নোজকে আমি কন্ট্রোর দিয়ে ভালো করে একটা শেপ প্রোভাইড করলাম, আর বিউটি ব্লেন্ডের হেল্প নিয়েই পিছনের সেকশনটা দিয়ে আমি ব্লেন্ড করছি। আর এটা কিন্তু ভীষণ ক্রিমিও। এরপর ব্লু হেভেন্সের এই কনসিলারটা তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। এটা খুব ফ্ললেস একটা ফিনিশ দেয় অ্যান্ড একেবারে ফুল কভারেজ একটা কনসিলার। এটা হাইলাইটিং কনসিলার, এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা হাইলাইটিং কনসিলার তোমরা পাবে, তো আমার মনে হয় তোমাদের ভ্যানিটিতে তোমাদের রাখা উচিত এই কনসিলারটা। সো মেকআপ করার পর একটু ঘামার প্রবণতা আমাদের সবার থাকে, তাই জন্য মেকআপটাকে লক করা ইম্পর্টেন্ট। তো ল্যাকমির এই রোজ পাউডারটা আমি ইউজ করে নিচ্ছি, কারণ এটা সানস্ক্রিনের সাথে আসে, তাই দিনের বেলার ক্ষেত্রেও তোমরা ট্রাই করতে পারো। এটা ভীষণ সফট একটা পাউডার, বেকিং করতে চাইলে এটার হেল্প নিয়ে ডেফিনেটলি করতে পারো। সো এবার চলো আমরা শুরু করবো আমাদের আই মেকআপটা। সো তার আগে স্পুলির হেল্প নিয়ে আইব্রাশটাকে কোম করে নাও, যাতে আইব্রাউটা একেবারে প্রপার শেপে চলে আসে। তারপর আমি HR কসমেটিক্সের এই আইব্রা ড্রয়িং কিটটার হেল্প নিয়ে গ্রে শেডটার সাথে ব্রাউন শেডটাকে মিক্স করে আমার আইব্রাউজের গ্যাপসটা ফিল করে নিচ্ছি, কারণ মেকআপে কিন্তু আইব্রাউজ একটা খুব বড় রোল প্লে করে। চলো এবার আমরা আই মেকআপটা স্টার্ট করবো। তার জন্য SFR কালার্সের এই ক্যারামেল ব্রাউন আই শ্যাডো প্যালেটটার হেল্প নিচ্ছি। এখানে যে লাইট ক্যারামেল শেডটা আছে ওটাকে একটা ফ্লপি ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে আমি এবার ক্রিজে লাগিয়ে নিচ্ছি। হালকা করে একটু স্প্রেড করছি, শেডটাকে বিল্ড আপ করছি। ভীষণই কিউট একটা কালার, দিনের বেলার ক্ষেত্রে তোমার লিডসেও জাস্ট ওটাকে লাগিয়ে নিতে পারো। এরপর হালকা চকলেটি ব্রাউন যে শেডটা আছে ওটাকে আমি একটু হালকা অ্যাঙ্গুলার একটা ব্লেন্ডিং ব্রাশ আছে আমার, ওটা হেল্প নিয়ে ফার্স্ট ট্রানজিশন শেডটার সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না রাখে, একটা গ্রেডিয়েন্ট এফেক্ট চলে আসে, কারণ আমরা যে কাট ক্রিজ এফেক্ট ক্রিয়েট করবো। সো আমি আমার সেম কনসিলারের হেল্প নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিচ্ছি আমি কাট ক্রিজ এফেক্টটা ক্রিয়েট করার জন্য। খুব বেশি কনসিলার নেবার দরকার নেই, তাহলে হ্যান্ডেল করতে প্রবলেম হয়ে যাবে। জাস্ট হালকা করে আমি আমার ক্রিজটাকে ক্লিয়ার করে নিচ্ছি। এরপর গ্ল্যাম 21-এর এই গ্লিটারি লিকুইড আই শ্যাডো কাম আই লাইনার তোমরা এটাকে বলতেই পারো, ট্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দরভাবে আমাদের কাট ক্রিজটা ক্রিয়েট হয়ে গেছে, ভীষণই ইজিলি তোমরা করে নিতে পারো। এবার আমি এই চকলেটি ব্রাউন শেডটা, যেটাকে আমি সেকেন্ড ট্রানজিশন শেড হিসেবে লাগিয়েছিলাম, ওটাকে আমার লোয়ার ওয়াটার লাইনে না ল্যাশ লাইনে করে নিচ্ছি। সো আমি একটু ডার্ক একটু স্প্রেড করছি শেডটাকে, যাতে হালকা একটু স্মোকি এফেক্টও ক্রিয়েট হয়ে যায়। এবার আইলাইনারের পালা। আইলাইনার বলতে ল্যাকমি অ্যাবসলিউটের এই শাইন লাইন আইলাইনারটা আমার অল টাইম ফেভারেট, বিকজ এর টিপ ওয়ানটা কিন্তু খুব ভালো, মানে যেরকম স্টাইল তোমরা ক্রিয়েট করতে চাইবে তার জন্য পারফেক্ট একটা টিপ ওয়ান। তার সাথে জেট ব্ল্যাক, তোমাদের ওয়েট করতে হয় না, ফু দেবার হাওয়া করার কোনো দরকার নেই, এটা ইনস্ট্যান্টলি ড্রাই হয়ে যায়। লোয়ার ওয়াটার লাইনে আমি পরে নেব আমার বিলোরা প্যারিসের কাজল পেন্সিলটা, কারণ এটা ওয়াটার লাইনে এক্স্যাক্টলি স্টে করে। চলো আইল্যাশ কালার হেল্পিং ল্যাশকে কভার করে নিচ্ছি, তারপর লাগিয়ে নেব মাস্কারা। আর মাস্কারা অ্যাপ্লিকেশনের ক্লিপটা সামহাও আমার প্লে হচ্ছে না, দ্যাটস ওয়াই আমি এখানে পুট করতে পারলাম না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো আই মেকআপটা অলমোস্ট ডান। এবার মুভিং টু দি নেক্সট স্টেপ, বাকি ফেস মেকআপটা আমরা কমপ্লিট করে নেব। তার জন্য আমি শুর কসমেটিক্সের যে সিঙ্গেল মিনি ব্রঞ্জারটা আছে ওটার হেল্প নিচ্ছি। ফেস আর নোজটাকে আমি হালকা করে অ্যাপ্লাই করছি। দেন দ্য প্রিটিয়েস্ট পার্ট, ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের এই কালার আইকন ব্লাশ লাগিয়ে নেব। এতে আমার শেড হলো মেলো ওয়াইন, ভীষণই প্রিটি একটা শেড, একেবারে মনে হবে না যে আমরা ব্লাশ লাগিয়েছি, তার সাথে সুন্দর একটা ফ্লাশি কালার আসে।
সো অ্যাফোর্ডেবল প্রাইসে ডেফিনেটলি ডু চেক ইট আউট। আর তারপর যে প্রোডাক্টটা তোমরা purple.com-এ অল টাইম ডিসকাউন্টে পেয়ে যাবে সেটা হচ্ছে NY বেইর এই হাইলাইটারটা। এটার হেল্প নিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোকে সাথে ব্রাউ বোনস আর ইনার কর্নার্সকেও চোখের আমি হাইলাইট করে নিচ্ছি। এবার তোমাদের একটা সিক্রেট বলি, এই যে লিপ কম্বোটা আমি দেখাচ্ছি এটা কিন্তু তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে স্টার্টিং ফ্রম ইন্ডিয়ান টু ওয়েস্টার্ন টু ইন্দো ওয়েস্টার্ন সব আমার মনে হয় স্কিন টোনের সঙ্গে এই কম্বোটা বেস্ট। সো আমি প্রথমে মিস ক্লেয়ারের এই টফি ব্রাউন যে শেডটা আছে এই লিপ লাইনারটাকে লাগিয়ে নেব। সো আমি ফিল করে নিচ্ছি হালকা করে আমার এজগুলোকে লিপসের। তারপর মিডল পোর্শনে আমি মেবলিনের এই সেন্সেশনাল লিকুইড লিপ কালারটা লাগিয়ে নেবো। এটা লিকুইড লিপস্টিক, ভীষণ লাইট ওয়েট, নিউড একটা শেড, ব্রাউনিশ নিউড, আর আমার মনে হয় সব আউটফিটের সঙ্গে পারফেক্টলি ম্যাচ করে। এই লিপস্টিকটাই আমার লুকটাকে আরও বেশি আই ক্যাচি বানিয়ে দিচ্ছে। শেষে আমি সিল করে নেব, লক করে নেব ফুল ফেস মেকআপটাকে বা চোখটাকে একটু বাঁচিয়ে ইউজিং মাই মার্স সেটিং স্প্রে অ্যান্ড হিয়ার উই গো। লুকটা পুরোপুরি রেডি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরকম একটা সাদা ফুল কিংবা তোমরা অন্য কোনো জুয়েলারির সাথেও এটাকে গোল্ডেন জুয়েলারি, যদি গোল্ডেনের সাথে কোনো শাড়ি পরো তার সাথে গোল্ডেন জুয়েলারি তোমরা এটাকে পেয়ার আপ করতে পারো। আমার শাড়ির সাথে এরকম সিলভারের কাজ, তার জন্য আমি এই সিলভার চোকারটা ক্যারি করেছি, তার সাথে একটা সাদা ফুল। আমার মনে হয় একটা ছোট্ট বিন্দি লুকটাকে আরেকটু বেশি কমপ্লিমেন্ট দিচ্ছে। সো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কীভাবে জানাবে কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা আপকামিং কী কী ভিডিওস দেখতে চাও, প্লাস এই লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ তোমরা অ্যাপ্রিসিয়েট করলে তবেই কিন্তু আমি স্পিরিট পাই আরও নতুন নতুন ভিডিওস নিয়ে আসার। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে নিও, আর সকলে সুস্থ থেকো, সাবধানে থাকো, পুজোর প্রিপারেশন জোর কদমে শুরু করে দাও। টাটা।